খুব মিষ্টি লাগছে। Happy birthday, happy birthday, happy birthday সৌজন্যা। তো মেয়ের জন্মদিন, মেয়ে আজ 3 বছরে পা দিল। তো এই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। সৌজন্যা অনেক বড় হয়ে গেল, কত স্মৃতি। সৌজন্যার জন্মদিন উপলক্ষে ওর বন্ধুদের জন্য সামান্য কিছু উপহার সামগ্রী ও স্কুলে দেবে আজকে। একটু কেক, চকলেট আর একটা করে কিউবিক রুবিক। এদিকে আছে চাউ, শসা, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আলু, এখানে সমস্ত সস, এখানে ডিম, ভিনিগার, এইখানে জল ফুটছে। জন্মদিনের প্রথম ব্রেকফাস্ট। নিজে মুখে বলেছে যে মা আমি আজকে চাউমিন খাবো। পুজো দিয়ে আসার পরে তো এই ব্রেকফাস্ট করতে বসেছে। সৌজন্যার 3য় বছরের জন্মদিনের মধ্যাহ্নভোজ এসে হাজির হয়েছে আমাদের ডাইনিং টেবিলে। একে একে বলে যাচ্ছি। ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ি, এটা হচ্ছে ডাল, আলু চিংড়ির তরকারি, পমফ্রেট মাছ, এখানে চাটনি, পায়েস, দই, মিষ্টি, চিপস, ক্যাডবেরি। আমরা আমাদের পরম্পরাগুলো যেন না ভুলে যাই, এটাই আমাদের নেক্সট জেনারেশনকে বোঝাতে হবে।
মেয়ে খেতে বসেছে। সৌজন্যা ওর 3য় বছরের জন্মদিনে এখন একটু বুঝতে পারছে। আগের জন্মদিনগুলোয় কীভাবে যে টাইম কেটে গেছিলো নিজেই বুঝতে পারেনি। ওর সেরকমভাবে কোনো বোধ বুদ্ধিও ছিল না, ও বুঝতেও পারেনি। এখনও অনেকটাই পরিণত বলা যেতে পারে, এখন মোটামুটি সবই বুঝতে শিখে গেছে। তো এক্সপ্লোর অফ টাইমের ছোট্ট সদস্য ও ভবিষ্যতের কারিগর ওই বলা যেতে পারে। হয়তো আমাদের অবর্তমানে ওই হয়তো আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আশা করব। এইভাবেই হয়তো আমাদের নেক্সট জেনারেশান তৈরি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, এটা আমার একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে। ঠিক আছে, তুমি খাও, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছুই থাকবে, ট্রাভেল ব্লগের সঙ্গে সঙ্গে লাইফস্টাইল ব্লগ। কীরকম লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৌজন্যাকে আপনারা আশীর্বাদ করবেন যেন অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। এই স্ট্রাইকটা আমি দিয়েছি, এই জাইলোফোনটা আর এই পাজেলটা, আর এই বারবি ডলটা দিয়েছে মা। এই কিউবিক রিউবিকটা আর এই ডায়েরিটা দিয়েছে আমার ভাই, ও অনলাইনে এটাকে পাঠিয়েছে। এই হচ্ছে ভাইয়ের বউ, এই যে কালো চুড়িদার পরে আছে। আর সৌজন্য আপাতত মায়ের কোলে। সৌজন্যার বার্থডে উপলক্ষে ইনভাইট করেছিলাম ওর দাদু, দিদা, মামা, মাইমাকে। মামা ব্যক্তিগত কাজের দরুন না আসতে পারলেও মাইমা কিন্তু এসে হাজির হয়ে গেছে। তো সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। আমার শাশুড়ি মাকে আপনারা এর আগে আন্দামানের ব্লগে নিশ্চয়ই দেখে থাকবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সৌজন্যা। তো আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য অরহন দে, এটা হচ্ছে ভাইয়ের ছেলে, ছোট্ট প্রিন্স অরহন আর প্রিন্সেস সৌজন্যা। মেয়ের খালি কাণ্ড কারখানাটা দেখুন, নিজেই কেক কাটছে, নিজেই খেয়ে নিচ্ছে। আমরা এখন ওর কেকের ভাগিদার এখনো পর্যন্ত হতে পারিনি, নিজেই খেয়ে যাচ্ছে।
সব ছবিতে হাসি আছে। এই দেখো না, দেখছে না হাসি তবে। ভাই একটুখানি বুকের কাছটা ধর না কেক নিয়ে। এই ছুরিটা ধরো শুনে। ছুরিতে হাতে না। হ্যাঁ, দেবে না গালে, গালে দেবে না। এটা ধরো ভাই, ভাই। আর গালে ধরো। ওই হাসতেই ব্যস্ত। এটা ব্যথা হবে না। ভাই হাসতেই ব্যস্ত। এই দুর্লভ মুহূর্তগুলো ওদের পরবর্তী জীবনে এক সম্পদ হয়ে রইল। মনে হচ্ছে মেয়ে খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। আর সর্বোপরি তো পাওনা দাদু দিদা তো আছেই, মাইমাও এসছে। ঠামের কোলে উঠে সৌজন্যার আনন্দ এবং দুষ্টুমিটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। সব থেকে খারাপ লাগছে ভাই আসতে পারলো না। ভাই কর্মসূত্রে ডিব্রুগড়ে থাকার দরুন ওকে সত্যি খুব মিস করলাম। রাত্রিবেলা ডিনারে ছিল চিকেন ফ্রাইড রাইস, চিকেন মশালা, স্যালাড। দৈনন্দিন জীবনের এই স্মৃতিগুলো এভাবেই ব্লগের মাধ্যমে বেঁচে থাকুক। বন্ধুরা, সৌজন্যার বার্থডে ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। শুভরাত্রি।